নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন মন্দির থেকে কোন সমস্যা আশঙ্কা বাড়তেছেন কিনা আপনারা পরবর্তীতে আমরা যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা শুনে আমাদের করণীয় দলীয় নির্দেশনা সেই আলোকে আমরা নেতৃবৃন্দ সবাই চেষ্টা করছি বিভিন্ন কাজে আপনাদের সহযোগিতা করতে, যেখানে যে প্রয়োজনে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা ইনশাল্লাহ কিছু আপনাদের বিভিন্ন আসন্ন দুর্গাপূজা নিরাপদ এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে যে মত বিনিময় সভা, এই আমাদের অত্যন্ত কাছের মানুষ অ্যাডভোকেট ইথাই রায়চৌধুরী, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আলী আহমেদ ভাই, আমাদের বলেছেন। আমি পূজার সংখ্যাটা একটু বলি, পৌরসভা 18, সদর 179, মোট 197, পাবনা সদর উপজেলায় পূজার সংখ্যা 197, শ্রীপুর 135, শালিখা 114, মোহাম্মদপুর 101, মোট 547। যদি ভুল থাকে আপনারা একটু বলবেন, যদি আরো থাকে বা কমে থাকে। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদকে যে নির্দেশনা দিয়েছিলেন সেটা আমি আগে আমাদের নেতৃবৃন্দকে জানিয়েছি, আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শারদীয় শুভেচ্ছা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্ণ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং পরিষদে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যথাযথভাবে পূজার আয়োজনে স্থানীয় প্রশাসন, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র নেতৃবৃন্দকে সম্পৃক্ত করতে হবে। আজকে আমাদের কাছে সাথে বিএনপিরা যখন আলোচনা করার আহ্বান জানিয়েছেন, আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করেছি, আমার মনে করেছি যে আমরা একটা মানে সুন্দর একটা পরিবেশে আজকে বিএনপির সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি। 5 আগস্টের পর থেকে আজকের অনুষ্ঠানে সভাপতি বিশিষ্ট শ্রী ইথাই রায়চৌধুরী,